হে গাইস, আজকে হচ্ছে 31 ডিসেম্বর আর একটা দিন গেলেই নতুন বছর 1 জানুয়ারি। তো নতুন বছরে কি প্ল্যান করলে? নিশ্চয়ই নতুন বছরে সবাই কিছু প্ল্যান করেছো, কোথাও ঘুরতে যাওয়ার, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার বা পিকনিকে যাওয়ার বা একটু পার্টি করার। তারপর পার্টি করলে, বন্ধুদের সাথে আড্ডা মারলে, পার্টি শেষ, তারপর সেই তো আবার বাড়ি আসতে হবে। বাড়ির পর সেই একই টেনশন, কি করব কি না করব একই। জাস্ট 31 ডিসেম্বর বা জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি আনন্দ, তারপর যেই লাইফ ওই সেই লাইফ, কোনো চেঞ্জ নাই, শুধু টেনশন আর টেনশন। কি করব আর কি করব, কেন সাকসেস হতে পারছি না, কেন এত ফেল করছি লাইফে, কেন এত ডিপ্রেশনে চলে যাচ্ছি, এ সমস্ত কিছুই চিন্তা হবে। তো কিচ্ছু চেঞ্জ হবে না। একটা দিন ঘুরে আসলাম, হ্যাঁ একটা দিন ঘুরতে গেলে ভালো লাগবে, মজা লাগবে, বাট কিছুক্ষণের জন্য। তারপর তো একই সেম লাইফ। সো 1 ডিসেম্বর সেলিব্রেট করা হয়ে গেল। এরপর একটা কাজ করো, নিজে একটা প্রতিজ্ঞাবদ্ধ হও বা নিজেকে একটা চ্যালেঞ্জ করো যে 2024, 23, 20 এগুলাতে যা হয়েছে, বাট এই 2025-এ আমাকে কিছুটা করে দেখাতে হবে। এমন কিছু একটা নিজেকে চ্যালেঞ্জ করো, নাহলে কিন্তু প্রতি বছরের পর বছর আসবে, 31 ডিসেম্বর আসবে, 1 জানুয়ারি আসবে, চলতে থাকবে, ওটা তো আর শেষ হবে না। আর এই দিকে তোমার বয়সটাও বাড়বে, আর তোমার যে ফেলিয়ারের কাহিনী সেটাও কিন্তু বাড়বে, আর তোমার যে চাপ সেটাও বাড়তেই থাকবে, সেটা আর কমবে না। যত দিন যাবে চাপ বাড়তে থাকবে। আর আত্মীয় স্বজনের কথাবার্তা শুনতেই হবে, বাড়ির কথা শুনতে হবে, বন্ধুবান্ধব পাত্তা দেবে না, এমনটা চলতে থাকে, কমতে যায়, মানে শেষ হবে না আর কি। কারণ এগুলো আমি নিজে ফেস করেছি, নিজে জানি। তো এটা কোনো মোটিভেশন কথা নয়, বা আমি কোনো মোটিভেশনাল স্পিকারও নেই। যেগুলো আমি ফেস করেছি লাইফে সেটাই বলছি আর কি। তো এটাই বলবো, এমন কিছু করো 2025-এ একটা প্রতিজ্ঞাবদ্ধ হও, যেন তোমার বাবা মা তোমার উপর গর্ব করতে পারে বা তোমার ফ্যামিলির লোকজন তোমার উপর গর্ব করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তোমার নিজের উপর যাতে গর্ব করতে পারো, এমন কিছু করো 2025-এ। জাস্ট পার্টি করলাম, চিল করলাম, হয়ে গেল, আর টেনশন করলাম। ভাই টেনশন করলে কিচ্ছু হয় না, টেনশন করলে কিন্তু সাকসেস পাওয়া যায় না। বা যদি চিন্তা করলে সাকসেস পাওয়া যায় না। তো সাকসেস পেতে গেলে অ্যাকশন নিতে হয়, অ্যাকশন মানে কাজটা করতে হয়। তোমার সবচেয়ে বেশি প্রবলেম কি এখন বর্তমানে যারা বেকার আছো, কি প্রবলেম? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মানি প্রবলেম। সো তোমার মেন টার্গেট হবে আমি টাকাটা কীভাবে উপার্জন করবো, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা সবচেয়ে বড় যেটা তোমার লক্ষ্য হওয়া উচিত 2025-এ আমি বলবো। তো টাকা উপার্জন করা কিন্তু শুধু চাকরি করলেই না হবে উপার্জন করা যায়। হ্যাঁ সেটা নিশ্চয়ই সেটা সৎ পথে, হ্যাঁ টাকা তো উপার্জন চুরি ডাকাতি করেও করা যায়, আমি সেটা করতে বলছি না। তো সৎ পথেও টাকা উপার্জন করা যায়, নিজে কিছু করে একটা টাকা উপার্জন করা যায়। তো সেটা করো, সেটা করলেই কিন্তু লাইফটা আসান হবে। শুধু এই মোটিভেশনাল ভিডিও দেখলাম, 2টা সার্চ করে দেখলাম, ভালো লাগছে না। হ্যাঁ মোটিভেশনাল ভিডিও দেখলে 1 ঘন্টা, 1 দিন, 2 দিন সব কিছু ঠিকঠাক মনে হবে, আমি সব কিছু করে ফেলবো, সব কিছু ইজি আসান সব। বাট 2 দিন 3 দিনের দিন কিন্তু আবার সেমই থাকবে, তুমি যেমনটা ছিলে তেমনটাই থাকবে। সো শুধু মোটিভেশন ভিডিও দেখে কিচ্ছু হবে না। মোটিভেশন আগে নিজের মধ্যে আনতে হবে, মোটিভেশন যে আমি কিছু করবো, আমি কিছু করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের মধ্যে একটা বিশ্বাস আগে অর্জন করতে হবে, নিজের কাছে একটা বিশ্বাস অর্জন করতে হবে যে হ্যাঁ আমি কিছু করতে পারি, যে আমিও কিছু করার দক্ষতা আছে আমার মধ্যে, এমনটাকে নিজের আগে উপর বিশ্বাস করতে হবে। বেশি না, আমি একটা আমার এক্সাম্পলই দিচ্ছি। আমি ম্যাথ পারতাম না, তো আমি কিন্তু পরীক্ষাতে বেশি নাম্বার পেতাম না, কারণ ম্যাথের জন্যই বেশিরভাগ পরীক্ষাতেই ফেল করতাম। বাট আমি কিন্তু কোনোদিনও নিজের উপর বিশ্বাস হারাইনি যে আমার কোনো চাকরি হবে না বা আমি এটা কিছু টাকা উপার্জন করতে পারবো না। এটা সবসময় আমার উপর একটা বিশ্বাস ছিল যে আমি টাকা উপার্জন করতে পারবো, একটা চাকরি লাগাতে পারবো, তারপর বাকি যা হওয়ার হবে।
যে সমস্ত করার ইচ্ছা লাইফে আমার, হ্যাঁ আমার জাস্ট লক্ষ্য শুধু একটা চাকরি পাওয়া, এটা আমার লাইফের লক্ষ্য না, এটা জাস্ট আমার জব, এটা আমি জব হিসেবেই করছি। তো আমার প্ল্যান আছে অন্য, আমার অন্য কিছু করার ইচ্ছা আছে। সো এখন আমি আস্তে আস্তে করবো। আর চাকরি বা কিছু কিছু টাকা ইনকাম করলে কী হয় বলো তো, তোমার যে জার্নিটা, তোমার যেটা কিছু করতে চাও সেটা কিন্তু অনেকটাই সুবিধা হয় টাকা উপার্জন করলে। হ্যাঁ আমি জানি অনেকের লক্ষ্য চাকরি করার লক্ষ্য নেই, অনেকেই অনেক কিছু করতে চায়, অনেকে অনেক রকম প্যাশন থাকে। যেমন চাকরি করাটা আমার কিন্তু প্যাশন না, জাস্ট আমি জব হিসেবে জব করছি। আমার প্যাশন অন্য, আমার প্যাশন যেমন একটা ভিডিও করা, আমি ভিডিও করছি। এখন বাজে রাত 1:40 বাজে এখন, এই সময় আমি উঠে ভিডিও করছি। কেন ভিডিও করছি? কারণ আমি কিছুটা প্যাশন, আমি কিছু করতে চাই একটা লাইফে একটা। কারণ আমিও আমার অনেক সময় নষ্ট করেছি, আমি দেখেছি আমি অনেক সময় নষ্ট করেছি লাইফে। তারপরে আমি এখন এমনকি 2024টা আমি নষ্ট করেছি, কারণ আমার 2024 আমার ট্রেনিং সব শেষ হয়ে গেছে। তারপরে ইচ্ছা করলে আমি এই 1 বছর কিছু করতে পারতাম, বাট এখনও কিছু করতে পারিনি আর কি। একটা বছর আমি নিজে নষ্ট করে ফেলেছি। বাট এই 2025টা কিন্তু আমাকে ছাড়লে চলবে না। তোমাদেরকেও বলবো এই 2025 তোমার যা করার করতে হবে, না হলে কিন্তু দিনের পর দিন চলতেই থাকবে, বছর বছর আসতে থাকবে। 1 জানুয়ারি 31 ডিসেম্বর আসতেই থাকবে, বন্ধুদের সঙ্গে পিকনিক আড্ডা হতেই থাকবে। বাট যারা সাকসেস হবে তোমাদের কিন্তু তোমাকে পিছনে ফেলে চলে যাবে। ভাই তুমি যদি টাকা ইনকাম না করো, ফ্রেন্ড বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ পাতা দিবে না, কেউ তোমাকে ভ্যালু দিবে না। কিন্তু আমি নিজে রিয়েলাইজ করছি, আশা করছি তুমিও রিয়েলাইজ করতে পারছো। কারণ যখন মানুষ সাকসেস হয় তখন কিন্তু তার প্রশংসা করে বা তার সাথে থাকার সবাই চেষ্টা করে। আর যখন তুমি লুজার হয়ে থাকবে ততদিন তোমাকে সবাই কিন্তু লুজার হিসেবেই ট্রিট করবে। তোমার টাকা আছে দেখবে তোমার কত ফ্রেন্ড, কত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়ার লোক তোমাকে যাইতে কথা বলছে। আর তুমি যখন লুজার এখন যখন আছো, যারা বেকার আছো, কিছু করছো না, তারা কিন্তু তোমার আত্মীয় স্বজন, এমনকি তোমার বাড়ির লোকও ভালো করে কথা বলছে না তোমাকে। এমনকি তোমার একটা গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ডও তো ভয়ে ভয়ে থাকে, কি হবে না হবে, কিছু করতে পারবে কিনা, আমায় খাওয়াতে পারবে কিনা। হ্যাঁ একটা কথা গার্লফ্রেন্ড বিষয়ে বলি, আর একটা কথা, অনেকে আছে কিন্তু এখন এই বয়সটা যেটা কিছু করার বয়স, ওই বয়সটা মেয়েদের পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করছে। বা তোমার গার্লফ্রেন্ড আছে বা তুমি কোনো মেয়েকে ভাল লাগে তোমার, বাট মেয়েটার পিছনে অনেকদিন থেকে ঘুরছো, বাট মেয়েটা কিছুতেই হ্যাঁ বলছে না, ওর বন্ধুকে বলছো, ওর বান্ধবীকে বলছো, বাট ওর মুখ থেকে হ্যাঁ বলাতে পারছো না। বা কার সাথে তুমি রিলেশনে আছো, ও কী করছে, কোথায় যাচ্ছে, কার সঙ্গে কথা বলছে, ও এত রাত্রে অনলাইন কেন, ও আমার মেসেজ দেখেও রিপ্লাই দিল না কেন, ও অন্য কারোর সাথে ঘুরতে যাবে কেন। ভাই এই সমস্ত কথা, এই সমস্ত থট চিন্তা করে কিচ্ছু লাভ নেই। আলটিমেটলি তুমি যদি সাকসেস না হও, তোমার গার্লফ্রেন্ড থাকবে না, অন্য কারো ওয়াইফ হয়ে যাবে। তাহলে ওটা দেখার নিশ্চয়ই তোমার ভালো লাগবে, ওটা দেখতে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না। সো তোমার কিছু করতে হবে, এই বছরটাই করতে হবে। হ্যাঁ দিন আসবে, পরে করবো, আজ করবো, কাল করবো, এভাবে করতে করতে দেখবে তুমি কবেই তোমার 2-3 বছর পার হয়ে গেছে, কবে তোমার বয়সটাই শেষ হয়ে গেছে কিছু করার। হ্যাঁ আমি মানি না যে বয়স কিছুটা করার, কিছু বয়সেই কিছু করা যায়। হ্যাঁ অনেকে আছে বয়স হয়েও করতে পারে, যদি করার কিছু ইচ্ছা থাকে, সেটা একটা আলাদা ব্যাপার, এটা একটা অন্য টপিক হয়ে গেল। সো আমি তোমাকে এটাই বলবো, শুধু জাস্ট মোটিভেশন ভিডিও দেখলে কিছু হবে না, কিছুটা করো, কিছু করার চেষ্টা করো। আমি বলছি না জাস্ট জবেই করো, শুধু জব করলেই হবে, মোট কথা টাকা ইনকাম করতে হবে, তুমি বিজনেস করতে পারো, আরও অনেক কিছু করা যায়। কিন্তু তুমি বলছি না জব করলেই লাইফে সাকসেস হয়ে গেলে। লাইফে সাকসেস মানে টাকা ইনকাম করতে হবে যেভাবে হোক। হ্যাঁ শুনতে এটা খারাপ লাগে যে টাকা কি সব লাইফে, এটা টাকা দিয়ে কি সব পাওয়া যায়, টাকা দিয়ে কি সব হয়। হ্যাঁ ভাই এটা শুনতে ভালো লাগে যে টাকা দিয়ে সব হয় না, বাট বাস্তবতা কিন্তু টাকা দিয়েই সব হয়, টাকা না হলে কিন্তু কিচ্ছু হয় না। যখন আমি বেকার ছিলাম না, আমি বলছি এমন দিন গেছে, কোনো মেলা বাড়িতে বা কোনো রাস্তায় যখন ঘুরতে যেতাম, কোনো দোকান দেখতাম বা রাস্তায় বেরাতাম, একটা ভালো ড্রেস দেখতাম, কিন্তু দোকানে ভয়ে আমি যেতে পারতাম না। ভাই এটার দাম যে কত হবে, নিতেই পারবো না, বেকার যা লাভ কি। বা একটা দোকানে দোকানে দেখলাম বড় বড় রেস্টুরেন্ট আসে মেলার মধ্যে, ওটা ঢুকতেই ভয় লাগে, ভাই ওখানে দাম কত হবে, ওটা কিনতে পাবো তো, কেনার ইচ্ছে হয়। তখন কী করি, লোকাল একটা ছোটোখাটো দোকান খুঁজে বেড়াই, এখানে 10 টাকা 5 টাকা কিছু পাওয়া যায়, এমনটা খাবো হয়। কিন্তু আশা করছি তোমাদের মধ্যে হয়, এটা এমন হয়। কিন্তু যদি তুমি সাকসেস হয়ে যাও, তাহলে কিন্তু তুমি মেলায় গিয়ে যে মেলাতে টপ দোকানটা আছে ওটাতে বসে খাওয়াতে পারবে তোমার ফ্যামিলিকে, তুমি নিজেও খেতে পারবে, প্লাস বন্ধুদেরকেও খাওয়াতে পারবে। বা রাস্তায় হেঁটে যাচ্ছ, ওনার ড্রেস দেখলে ওটা পছন্দ হয়ে গেল, তা গিয়ে টুকরিয়ে কিনে নিতে পারবে।
500, 1000, 2000 তোমার কিছু যায় আসবে না। সো মেন কথা তোমাকে সাকসেস হতে হবে। সো ভিডিওটা আমি অনেকটাই বড় করে ফেললাম, আর বেশি বক বক করবো না। সো তোমাদের একটা কথাই বলবো, তোমার লক্ষ্য হওয়া উচিত 2025-এ তোমাকে সাকসেস পেতে হবে এনি হাউ। তোমাদের প্যাশন ওটা ফলো করো, সঙ্গে যদি একটা জব যদি ট্রাই করার ইচ্ছা থাকে জব ট্রাই করো, কারণ জব করলে তোমার যেটা প্যাশন ওটা করতে তোমার সুবিধা হবে। তো চলো ভাই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হ্যাঁ জানি ভিডিওতে বেশি ভিউ হবে না, কারণ চ্যানেলের রিচ ডাউন হয়েছে অনেকটা এই চ্যানেল, কারণ এই চ্যানেলটা ভিডিও দেই না। হয়তো 2-3 ভিউ হতে পারে, বাট 2-3 ভিউ হলেও যদি 1জন বা 2জনের এই ভিডিও দেখে যদি কিছু লাভ হয়, কিছু উপকার হয়, এটাতেই আমার ভালো লাগবে। তো চলো ভাই, ভিডিওটা এখানেই শেষ করছি।